অ্যাডভোকেট পলাশের নেতৃত্বে বাগেরহাট জর্জ কোর্টের সামনে জয় বাংলা স্লোগান দেওয়াতে তাকে সাময়িক আটক। ফকিরহাটের ফলতিতা বাজারে প্রতিদিন শত শত টন চিংড়ির কেনাবেচা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদর উত্তর থানা শাখা কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদের মৃত্যু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দৈনিক সংবাদ বাগেরহাটে আপনাদের সকলকে স্বাগতম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজিজুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাট জেলা জর্জ কোর্টের সামনে সোমবার দুপুরে অ্যাডভোকেট পলাশের নেতৃত্বে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে স্লোগানের পরপরই সাধারণ জনগণ তাকে ঘিরে ধরে। স্থানীয় সূত্র মতে জানা যায়, পলাশ অতীতে রয়নাতলা মন্দিরের সামনে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের ফাঁসি হলে তিনি সাধারণ জনগণকে খাসি জবাই করে খাওয়াবেন বলেছিলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই ঘটনার কারণে তার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছিল। এ সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের হস্তক্ষেপে। অনেকেই ঘটনাটিকে পাপে ছাড়ে না বাপকে, ধরা একদিন না একদিন খেতেই হবে, এই মন্তব্যের সঙ্গে তুলনা করেছেন। প্রসঙ্গত, পলাশের পিতা মনসুর মাস্টার ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পলাশ বর্তমানে নিজেও এই একই দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আজিজুর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত ফলতিতা বাজার বাংলাদেশের সাদা সোনা নামে খ্যাত বাগদা চিংড়ির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রতিদিন এখানে শত শত টন চিংড়ি কেনা বেচা হয়, যা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত বাজারটি মুখর থাকে ক্রেতা বিক্রেতা, আড়তদার ও পরিবহনকারীদের উপস্থিতিতে। প্রতিদিনের এই জমজমাট পরিবেশ কেবলমাত্র বাগেরহাট নয়, সমগ্র দক্ষিণ পশ্চিম অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা রাখছে। চিংড়ি বিক্রির মাধ্যমে হাজারো স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষ জীবিকা নির্বাহ করছেন। ফলে বাজারটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার ছাড়াও ফলতিতা বাজার থেকে সংগ্রহকৃত বাগদা চিংড়ির ব্যাপক চাহিদা রয়েছে আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত, কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশে। বিশ্ববাজারের এই চিংড়ির ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেশের অর্থনৈতিক মুদ্রা অর্জনে বড় ভূমিকা রাখছে। সব মিলিয়ে ফলতিতা বাজার শুধু ফকিরহাট নয়, গোটা বাগেরহাট জেলার অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে সুপরিচিত। সাদা সোনা নামে খ্যাত বাগদা চিংড়ির কারণে এ বাজার ইতিমধ্যে বৈশ্বিক মানচিত্রে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। মোহাম্মদ রাকিবুল ইসলামের তথ্যচিত্রে রিপোর্ট। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সদর উত্তর থানা শাখার উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আসর বাদ এই প্রোগ্রামের কার্যক্রম শুরু হয় এবং এশার নামাজের পর অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাগেরহাট জেলা শাখার সম্মানিত দায়িত্বশীল মোহাম্মদ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উত্তর থানা শাখার তত্ত্বাবধায়ক আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখার সম্মানিত সভাপতি মাসুম বিল্লাহ এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাপুর ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা মুরাদ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, ইসলামী সঙ্গীত পরিবেশন এবং কর্মীদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা হয়। পরবর্তীতে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তারা বলেন, অন্যায় ও অপকর্ম থেকে দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের প্রতিনিধি বানিয়েছেন, তাই জবাবদিহিতার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। বক্তারা আরো উল্লেখ করেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে নানান ষড়যন্ত্র চলছে। এছাড়াও তারা রাকসু চাকসু নির্বাচন প্রসঙ্গেও তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় শেখ মুরাদ আলীর নেতৃত্বে দোয়া ও ছাত্রদের মাঝে তাবারক বিতরণের মাধ্যমে।
মশিউর রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ মারা গিয়েছেন। মঙ্গলবার 23 সেপ্টেম্বর 2025 বিকেল 3টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন অধিদপ্তরের এক খুদে বার্তায় শামীম আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সোমবারে 22 সেপ্টেম্বর দুপুরে টঙ্গীর কেমিক্যাল গুদামে যখন আগুন লেগেছিল তা নেভাতে গিয়ে গুরুতর দগ্ধ হন শামীম আহমেদ। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, শামীম আহমেদের শরীর শতভাগই আগুনে পুড়ে গিয়েছিল। মরহুম শামীম আহমেদের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে ফায়ার সার্ভিস কর্মী সহ তার পরিবার গভীরভাবে শোকাহত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ এখানেই শেষ করছি।